হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে ইউটিউব ভিডিওর জন্য সেভ এবং কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে ব্যবহার করবেন। অনেকে মনে করেন যে কোনো হিন্দি বা বাংলা গান একটু এডিট করলেই সেটা নন কপিরাইট হয়ে যায়, কিন্তু আসলে বিষয়টা এমন না। ভুল মিউজিক ব্যবহার করলে ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে অথবা মনিটাইজেশনও বন্ধ হয়ে যেতে পারে। তাই আজ আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল মেথড দেখাবো, যার মাধ্যমে আপনারা সেভভাবে মিউজিক ডাউনলোড বা সিলেক্ট করতে পারবেন। এতে করে ভবিষ্যতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক নিয়ে আর টেনশন করতে হবে না। কোন সোর্স থেকে মিউজিকটা নেবেন অথবা কিভাবে চেক করবেন মিউজিকটা সেভ কিনা এবং কিভাবে নিজের ভিডিওতে ইউজ করবেন, পুরো প্রসেসটা আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ মাঝখানে একটা ইম্পর্টেন্ট সেটিং দেখাবো যেটা অনেকে ইগনোর করেন। এছাড়া যারা নিয়মিত ইউটিউবে কাজ করছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কনফিউজ বা টেনশনে আছেন, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলুন আর সময় নষ্ট না করে সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সবার প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যে কোনো গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওতে ব্যবহার করলে কপিরাইট রিস্ক থাকতেই পারে। শুধু ডেসক্রিপশনে ক্রেডিট দিলেই ভিডিও সেভ হয়ে যায়, এই ধারণাটা একেবারেই ভুল। অনেক সময় আমরা কপিরাইট ফ্রি লেখা মিউজিক ব্যবহার করি, কিন্তু সঠিক লাইসেন্স না থাকলে তবুও ক্লেম আসতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে অনেক চ্যানেল কোনো ক্লেম ছাড়াই মিউজিক ব্যবহার করছে? কারণ তারা প্রপার লাইসেন্স, ইউজেস পলিসি এবং সঠিক পদ্ধতি ফলো করছে। আজকের ভিডিওতে আমি সেই এক্সাক্ট প্রসেসটাই আপনাদের দেখাবো, যাতে ভবিষ্যতে ভিডিও আপলোড করার পর কপিরাইট ক্লেম বা স্ট্রাইক নিয়ে চিন্তা করতে না হয়। যে কোনো ধরনের গান প্রয়োজন হলে আপনারা ওপেন করবেন ইউটিউব অ্যাপ্লিকেশন এবং এখানে সার্চ বারে টাইপ করবেন যেই গানটা আপনার দরকার। এক্সাম্পল হিসেবে আমি একটা বলিউডের গান দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে গানটির নাম টাইপ করছি দিল কা জো হাল হ্যায়, আর শেষে লিখছি কপিরাইট ফ্রি। এই গানটা হচ্ছে বলিউডের বেশরম সিনেমার গান। সার্চ করার সাথে সাথে এখানে একটি গান প্রথমে চলে আসবে, আর এখানে মূলত সবাই ভুল করে, কেননা এই গানগুলো ভিডিওতে ব্যবহার করলে সাথে সাথে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম চলে আসে। এর কারণ এই প্রসেসটা একেবারে অবৈধ বা ইললিগাল। তো এর জন্য আপনাদের কি করতে হবে, উপরের এই 3 ডটে ক্লিক করলে একটা অপশন দেখতে পাবেন, সার্চ ফিল্টার। এখানে ক্লিক করবেন এবং সাথে সাথে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে সিলেক্ট করতে হবে ক্রিয়েটিভ কমন্স অপশনটিকে। তারপর নিচে রয়েছে অ্যাপ্লাই অপশন। অ্যাপ্লাই করার পর এরকম অনেকগুলো গান চলে আসবে, এই গানগুলো ব্যবহার করতে পারবেন। তার জন্য প্রথমে কি করতে হবে, যে কোনো একটা গানে ক্লিক করে ওই গানের ডেসক্রিপশন চেক করতে হবে যে আপনারা গানটা ব্যবহার করতে পারবেন কিনা। তো ডেসক্রিপশন ওপেন হওয়ার পর আপনারা ডেসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন যে এই গানটা কপিরাইট ফ্রি নাকি কপিরাইট যুক্ত। আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন গানটা কপিরাইট ফ্রি কিনা। ভালো করে দেখুন, এখানে লেখা রয়েছে দিস নো কপিরাইট সং ইজ পারফেক্ট ফর ইউটিউব ভিডিওস, রিলস অর শর্টস। মানে এই কপিরাইট মুক্ত গানটি ইউটিউব ভিডিও, রিলস এবং শর্টস এসবের জন্য উপযুক্ত। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, শুধুমাত্র ডেসক্রিপশনের লেখা দেখে বিশ্বাস করবেন না যে এটা একেবারে কপিরাইট ফ্রি গান। তার জন্য আপনারা কি করবেন, স্ক্রল করে ডেসক্রিপশনের একেবারে নিচের অংশে চলে যাবেন এবং এখানে ভালো করে খেয়াল করে দেখবেন লেখা রয়েছে লাইসেন্স, আর তার পাশে লেখা রয়েছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন লাইসেন্স রিউজেস অ্যালাউ। সহজ কথায় এর অর্থ হলো ক্রেডিট দিয়ে পুনরায় ব্যবহারের অনুমতি রয়েছে, অর্থাৎ আপনারা এই ভিডিও বা অডিওটিকে ব্যবহার করতে পারবেন, শুধু আসল ক্রিয়েটরের নাম উল্লেখ করতে হবে। এর পরের প্রসেসটা হচ্ছে মিউজিকটাকে ডাউনলোড করে নিজের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা। মিউজিক ডাউনলোডের বিষয়টা অনেকে হয়তো জানেন, তাই এটা আমি আর এক্সট্রা করে বলছি না, এবং এটা ইউটিউবের রুলসের বিরুদ্ধে। এখন চলুন পরের স্টেপে যাওয়া যাক, কিভাবে ভিডিওতে ব্যবহার করবেন যেন কপিরাইট না আসে। তার জন্য আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করুন এবং এখানে মিউজিকটা অ্যাড করুন। আর আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা ইমেজ ব্যবহার করছি। এখানে আপনারা মিউজিক লেয়ারে ক্লিক করে লেয়ারটাকে 5 থেকে 10 সেকেন্ড পর পর এইভাবে স্প্লিট করবেন। তাহলে কি হবে, এই মিউজিকের ওনার সহজে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক দিতে পারবে না। তো আপনারা স্ক্রিনটা ভালো করে ফলো করুন, আমি কিভাবে মিউজিকটা কাট করছি। এই প্রসেসটা ব্যবহার করলে কপিরাইট আসার 90% চান্স কমে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।